নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সাংসদের নেতৃত্বে স্বাস্থ্য পরীক্ষা শিবির রবীন্দ্রনগরে। পঞ্চায়েত সদস্যের দাদাগিরি গুপ্তিপাড়ায়। আসছি বিস্তারিত খবরে। হুগলির সাংসদ রচনা ব্যানার্জির নেতৃত্বে রবীন্দ্রনগরের সূর্য সেন মেমোরিয়াল শিক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় আজ চুঁচুড়ার রবীন্দ্রনগর সূর্য সেন শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হল এক বিশেষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চাপদানির অরিন্দম গুইন সহ চুঁচুড়া বিধানসভা এলাকার পুরসভা ও পঞ্চায়েতের নেতৃত্বরা। রচনা বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত ব্যক্তিরা গোটা শিবির ঘুরে দেখেন, প্রতিটি বিভাগে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার খোঁজ খবর নেন। এই স্বাস্থ্য ক্যাম্পে সাধারণ মানুষের বিনামূল্যে রক্তচাপ, সুগার, চক্ষু পরীক্ষা সহ বিভিন্ন পরিষেবা গ্রহণের সুযোগ ছিল। স্থানীয় মানুষজন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আগামী দিনে তিনি এ ধরনের উদ্যোগ প্রত্যেকটি বিধানসভাতেই করবেন বলে জানান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আমার প্রয়াস ছিল যে দুটো জায়গা করে করবো, একসঙ্গে সব জায়গা করা সম্ভব নয়, আমার 7টা কনস্টিটুয়েন্সিতে একসাথে করা সম্ভব নয়। এত বড় উদ্যোগ নিয়ে এগোতে এখনো পারিনি, তাই আমি ধীরে ধীরে করছি, দুটো করে জায়গা করে করছি। কালকে ধুলিয়াখালীতে করেছিলাম, আজকে আমি চুঁচুড়াতে করছি। কালকে ধুলিয়াখালীতে আমাদের চক্ষু পরীক্ষা হয়েছে এবং তার সাথে আমরা আর্টিফিশিয়াল লিম্ব দিয়েছি সবাইকে। আজকে আমাদের অল ওভার ফুল বডি ডায়াগনোসিস সেন্টারের মতন আমাদের খোলা হয়েছে, যেটা এখানে স্বাস্থ্যর সব রকম পরীক্ষা যাতে হয়, ব্লাড প্রেশার থেকে সুগার থেকে তারপরে তোমার চক্ষু পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সব রকম টেস্টিং এখানে হচ্ছে আজকে এবং আশা করি মানুষ উপকৃত হবে। ছোট্ট একটি প্রয়াস। আমি সবসময় বলেছিলাম আমি স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই, শিক্ষা নিয়ে কাজ করতে চাই, তো শুরু করলাম। আগামী দিনে আশা করি সব জায়গায় যেতে পারবো এবং সবার জন্য করতে পারবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বাগডাঙ্গা ছিনামোড় পঞ্চায়েত এলাকা থেকে কলকাতার ব্রিগেড সমাবেশে গেলেন বামফ্রন্ট নেতৃত্বরা। সামনে করবে আজকের ব্রিগেড সমাবেশে দলে দলে যোগ দিন। আজকের ব্রিগেড সমাবেশে দলে দলে যোগ দিন। আজকে আমরা সবাই যাচ্ছি ব্রিগেডের সমাবেশে, মেহনতি মানুষের পক্ষে আজকের জনসমর্থন নিয়ে ব্রিগেড সমাবেশকে সফল করতে পক্ষ থেকে যে 3টে গণসংগঠনের যে ব্রিগেড সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশে আমরা যোগ দিতে যাচ্ছি। ওয়াকফ বিলের প্রতিবাদে সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সংগঠনের পক্ষ থেকে রিষড়া 55তলা বাজারে পথ চলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হলো ভালোবাসার প্রতীক লাল গোলাপ। ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। নামাতে হয় আধা সেনাকে। পাশাপাশি দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তেও বিক্ষোভ অবরোধ জারি রয়েছে। ওই বিলের প্রতিবাদে এবার সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন পালন করল শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। রবিবার রিষড়া 55তলা বাজারে দাঁড়িয়ে সংগঠনের পক্ষ থেকে পথ চলতি সাধারণ মানুষদের হাতে ভালোবাসার প্রতীক হিসেবে লাল গোলাপ তুলে দেওয়া হলো। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিষড়া পঞ্চায়েতের উপপ্রধান সহ বিভিন্ন বুথের সদস্য এবং সংখ্যালঘু সেলের নেতৃত্বরা। কখনো পথচারী কিংবা বাইক আরোহী, কখনো বা এগিয়ে গিয়ে পণ্যবাহী গাড়ির চালকের হাতে লাল গোলাপ তুলে দেওয়া হয়।
সেখানে চলা পথসভা থেকেও সম্প্রীতির বার্তা দেওয়া হয়। ওই পথসভায় ওয়াকফ বিলের বিরোধিতা করে বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্বরা। উপপ্রধান বলেন, অশান্তি নয়, সম্প্রীতির বার্তা দিতেই আমরা প্রতিবাদ সভা থেকে মানুষের হাতে লাল গোলাপ তুলে দিলাম। আজকে আমাদের সংখ্যালঘু সেলের ব্লকের প্রোগ্রাম। আজকে আমরা মানুষকে ফুল দিয়ে সমর্থন দিয়েছি, যেন আমরা আমাদের সাথে প্রত্যেক জাতি ধর্ম নিবেশ লোকের সবাই আমাদের সাথে রয়েছে, যার জন্য আমরা এই পথসভা করে আমরা গোলাপ দিয়ে সবাইকে মোবারকবাদ জানিয়েছি এবং প্রত্যেককে আমরা বলছি যে কোনো রকম কোনো ঝামেলায় যাবেন না, কেন আমাদের সরকার আমাদের সাথে রয়েছে। পশ্চিমবাংলার সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে কোনো ঝামেলায় যাবেন না, ওয়াকফ বিল নিয়ে কোনো অসুবিধা নেই, আমাদের পশ্চিমবাংলা ওয়াকফ বিল পাস হবে না। আর এক পঞ্চায়েত সদস্য গৌতম চক্রবর্তী বলেন, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বলে আলাদা কিছু নয়, আমরা বাংলার মানুষ, একে অপরের প্রতি ভালোবাসা সৌহার্দ্য বিনিময় করাই আমাদের সংস্কৃতি। লাল গোলাপ সে কথাই বলছে। যে কোনো প্রোগ্রামই কোনো না কোনো সংগঠনকে উদ্যোগ নিতে হয়। এটা কাকতালীয়ভাবে হলেও শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক সংখ্যালঘু সেল উদ্যোগ নিয়েছে। আর আলাদা করে পশ্চিমবঙ্গে তো সংখ্যাগুরু বলে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না, বাংলার মানুষ বিশ্বাসও করে না। এখানে জাতপাত ধর্ম শ্রেণীবিন্যাসে আমরা বিশ্বাসী নয়, এটা বাংলার কৃষ্টি বা সংস্কৃতি নয়। আজকে সারা বাংলা জুড়ে একটা অপচেষ্টা চলছে যে ধর্মের নামে আবার দাঙ্গা লাগানোর একটা সুড়সুড়ি দেওয়ার অপচেষ্টা চলছে। পরিষ্কার আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, সাংসদ, বাংলার বিরোধী দলনেতা, একটা বিশেষ রাজনৈতিক দলের বিধায়করা, তাদের পদাধিকারীরা খোলাখুলি উস্কানি দিচ্ছেন, খোলাখুলি মারামারি করার জন্য প্ররোচনা দিচ্ছেন, দাঙ্গা লাগাবার জন্য প্ররোচনা দিচ্ছেন। আজকে দেশেরই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি তারা বলছে যে আমাদের দেশে বর্ডার লাগোয়া যে সমস্ত অঞ্চলে অশান্তি চলছে সেখানে দেশের ভেতরের কিছু কুচক্রী এবং দেশের বাইরে পার্শ্ববর্তী দেশেরও এখানে উস্কানি রয়েছে, চক্রান্ত রয়েছে, যেটা কেন্দ্রীয় এজেন্সিরাই বলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পঞ্চায়েত সদস্যের দাদাগিরি গুপ্তিপাড়ায়। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। গুপ্তিপাড়ায় গঙ্গার ঘাটে দাদাগিরি। গুপ্তিপাড়া 1 নম্বর পঞ্চায়েতের বর্তমান সদস্য তথা প্রাক্তন পুরপ্রধান বিশ্বজিৎ নাগ ছুঁড়ে ফেলে দিলেন সৌরভ বিশ্বাস নামক এক ব্যক্তির সাইকেল। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ নাগের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এক যুবককে, তার সাইকেল ভেঙে দেওয়ারও অভিযোগ উঠল। ঘটনায় গুপ্তিপাড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী সৌরভ বিশ্বাস। স্থানীয় পুলিশ সূত্রে খবর, গত 16 ফেব্রুয়ারি বুধবার রাত 9:30টার পর গুপ্তিপাড়া গঙ্গার ঘাটে গুপ্তিপাড়া 1 নম্বর পঞ্চায়েতের বর্তমান সদস্য তথা প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ নাগ স্থানীয় বাসিন্দা সৌরভ বিশ্বাসের সাইকেল তুলে ছুঁড়ে ফেলে দেয়। এলাকার সিসিটিভি ফুটেজে সেই সময়ের ছবিও ধরা পড়ে। ছেলে ওইখানে ভিডিও করতে চলে গেছে, সেই সাইকেল বিশ্বজিৎ ভেঙেছে। তার মধ্যে আসতে পারছিল না, চেঁচিয়ে চেঁচিয়ে ছেলে নিয়ে এসছে সাইকেলটা। নামটা অত বলা যায় না, মানে বড় সম্মান দিতে হয়, ঠিক আছে, বড় সম্মান দিতে হয়। কিন্তু এরকম করলে আমাদের এটা নিয়ে আবার কাজে করতে যায়। একটাই সাইকেল, আর সাইকেলও নেই, কি করে কাজে যায়? কাজে যাওয়া তো বন্ধ হয়ে গেল। আমি বুধবার দিন সন্ধ্যাবেলা ইউটিউব ভিডিও করার জন্য গঙ্গার ঘাটে যাই। তো গঙ্গার ঘাটে রেলিংয়ের পাশে আমার সাইকেলটা রাখা ছিল। আমি 2 ঘন্টা পরে এসে দেখি যে আমার সাইকেলটা ভাঙা অবস্থায় পড়ে আছে। তো তখন কাউকে দেখতে পাইনি। তো সিসিটিভির মাধ্যমে দেখা যায় যে পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ নাগরা আমার সাইকেলটা ইচ্ছাকৃতভাবে জোর জবরদস্তি মানে সাইকেলটা আছাড় মেরে ভেঙেছে। তো তারপর আমি পুলিশের কাছে যাই, পুলিশ বলেছে সুব্যবস্থা নেওয়া হবে। এটা তবে কেন, কি কারণে এ ধরনের ঘটনা, তার তদন্ত শুরু করেছে পুলিশ। বিশ্বজিৎ নাগের এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির উদ্যোগে বড়বাজার জ্যোতিষ ভবনে অনুষ্ঠিত হয়ে গেল নেতাজি সম্বন্ধীয় এক আলোচনা সভা এবং গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান।
হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির উদ্যোগে নেতাজির উপরে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হল। রবিবার চুঁচুড়ার বড় বাজারে জ্যোতিষ ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয় ছিল নেতাজি অন্তর্ধান রহস্য। বক্তা বিশিষ্ট শিক্ষক সুদেব রায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক সৌর্যদীপ্ত ঘোষ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিভাস সরকার সহ নেতাজি জন্মজয়ন্তী কমিটির সদস্যরা। আমাদের এটা নেতাজি জন্মজয়ন্তী কমিটি ৭৪ বছর। এই উপলক্ষে আমরা 23শে জানুয়ারি যেমন নেতাজি জন্মজয়ন্তী পালন করেছি, সাথে সাথে আমাদের অঙ্কন, নৃত্য, কুইজ, গান এসব প্রতিযোগিতাও করেছি। এরপরে আমরা আজকে নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে একটা স্মারক বক্তৃতা আজকে আমরা অনুষ্ঠিত হতে চলেছে আমাদের এখানে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বহুল প্রচলিত একটি চ্যানেলে অভিনয়ের সুযোগ করিয়ে দেবে বলে প্রতারণা, শিকার একটি নাট্য দলের কর্মীরা। ঘটনাটি চাপদানি পৌরসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডের। একটি জনপ্রিয় বাংলা চ্যানেলে অভিনয়ের সুযোগ করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার শিকার হলেন এক নাট্য দলের কর্মীরা। ঘটনাটি ঘটেছে চাপদানি পুরসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডে। যাদের সঙ্গে প্রতারণা হয়েছে তারা পেশাতে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের সঙ্গে যুক্ত। তাদেরই একজন স্বপন দাস বলেন, গত 8 তারিখ এক ব্যক্তি বাড়িতে আসেন। দীপায়ন ব্যানার্জি নামে ওই ব্যক্তি সিনেমার পরিচালক বলে দাবি করেন। তাদের সঙ্গে কথা হয় 11 তারিখে শুটিং হবে মানকুণ্ডুর আম্রকুঞ্জতে, কিন্তু 10 তারিখ সন্ধ্যাবেলা থেকে দীপায়ন ব্যানার্জি নিজের মোবাইল ফোন সুইচ অফ করে দেন। ভদ্রেশ্বর থানায় দীপায়ন ব্যানার্জির বিরুদ্ধে নাট্যকর্মীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। দিয়েছে ওই ইমেলে পাঠিয়ে দেওয়া। আমারটা প্রথম নিয়েছেন, তারপরে যে যার নিয়েছেন। ইতিমধ্যে আমাকে বলেছেন আপনি কি করেন আমি সব জানি। সব জানেন? বললো হ্যাঁ। বলছে আপনি কেন ভদ্রেশ্বরে পড়ে আছেন, আপনি কলকাতায় যান না কেন? আমি কলকাতা ভালো লাগে না, আমার সব মুখোশ সব পড়া লোক, আর আমার বয়সও হয়ে গেছে, আমার এগুলো ভালো লাগে না। তখন বললেন যে না, আমি একটা ছবি বানাবো, আমি আপনার এই ছবিটা বানাবো, এই একটা গল্প দিলাম। তা বললাম যে ভালো। তখন বলছে যে আপনাকে তো কার্ড বানিয়ে দিতে হবে। কার্ডের দাম কত? 4,500 টাকা, লাইফ লং। আচ্ছা, তো আমি বললাম যে এত টাকা তো এখন দেওয়া যাবে না। বললো আমি কিছু টাকা দেবো, আপনি করবেন। করে আমার থেকে 1800 টাকা উনি নিয়েছেন। তো তারপরে এইখানে পার্থ মুখার্জি বলে আমাদের বাড়ির এক জামাই, সেও এসছিল। তো পার্থকে তার পছন্দ হলো। পার্থকে বললো আমি প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট রাখবো তোমাকে, বলে তুমি আমাকে হুগলি জেলায় সমস্ত জায়গায় পয়েন্ট আছে, চন্দননগর, মানকুণ্ডু, গর্জি, সব নামগুলো বললো। তারপরে ওই যে লাহিড়ী বাবার আশ্রম আছে ব্যান্ডেলে, লাহিড়ী বাবার আশ্রম নিয়ে গিয়ে পার্থ গাড়ি করে ওই বাইকে করে নিয়ে ঘুরিয়েছে। আমাকে পার্থ কালকে বলল যে পার্থ থেকে 1250 টাকা উনি নিয়ে নিয়েছেন, কেন না ওকে একটা কার্ড বানিয়ে দেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 75%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। সাংসদের নেতৃত্বে স্বাস্থ্য পরীক্ষা শিবির রবীন্দ্রনগরে। পঞ্চায়েত সদস্যের দাদাগিরি গুপ্তিপাড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।